সম্পূর্ণ কলেজ ক্যাম্পাসগুলো বিভিন্ন জায়গার হস্টেলকে এরা দুষ্কৃতীদের আখড়া বানিয়ে ফেলেছে। রাজনৈতিক দলে দুষ্কৃতী ঢোকে, সমাজ বিরোধী ঢোকে, সামাজিক বিকারগ্রস্ত মানুষ ঢোকে, কিন্তু সবাই মিলে একটা রাজনৈতিক দল তৈরি করে ফেলে জানা ছিল না। এর দায়িত্ব বা এর দায়ভার থেকে তো দল নিজেকে সরিয়ে নিতে পারে না। কারণ যে ছেলেটি আজকে এই ঘটনা ঘটিয়েছে বা তার নেতৃত্বে যারা ঘটিয়েছে তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের নামে দেওয়াল লিখন হয়েছে, গভর্নিং বডির চাপে তাকে অস্থায়ী কর্মী হিসেবে ওখানে নিযুক্ত করা হয়েছে। বিভিন্ন নেতাদের সঙ্গে তার ছবি, ঘটনা যে ঘটেছে এটা তো প্রথম দিনই প্রমাণিত তার এফআইআর থেকে। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন এ অবস্থায় চলবে। এই ঘটনাটা যে ঘটেছে এই নিয়ে তো খুব একটা সন্দেহের অবকাশ কোথাও ছিল না এবং কেউই এটাকে খুব একটা অস্বীকার করার চেষ্টা করেনি। পুলিশ যা প্রমাণ পাওয়ার পেয়েছে এবার আমরা আশা করবো তাড়াতাড়ি কনভিকশন হবে, শাস্তি পাবে এবং আর্জি করার মতো হবে। আমি এইটুকু বলছি এই প্রমাণগুলো শুধুমাত্র ওই একটা ধর্ষণের ঘটনার প্রমাণ নাকি গোটা পশ্চিমবাংলার কলেজগুলোতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কি জঙ্গলরাজ চলছে এগুলো তার প্রমাণ। একটা তৃণমূলের নেতা, মানে এগুলো আমরা খুব থার্ড গ্রেড হিন্দি সিনেমায়, হ্যাঁ, বলিউডের কিছু ওয়েব সিরিজে দেখতাম, দেখে ভাবতাম বোধহয় এগুলো বোধহয় একটু বাড়িয়ে চড়িয়ে দেখো, এরকম বাস্তবে হতে পারে না। এক্ষেত্রে আমরা কি দেখছি বাস্তবে, একটা তৃণমূলের নেতা একটা মেয়েকে টানতে টানতে নিয়ে গেল একটা কলেজে, গার্ডের কাছে গিয়ে বললো এই তোর ঘরটাকে খালি করে একটু বাইরে বেরো, আমার এই ঘরের ভেতরে এখন মেয়েটাকে দর্শন করবো। গার্ড চুপচাপ বেরিয়ে গেল, কলেজের সেই সময় ভাইস প্রিন্সিপাল উপস্থিত। খালি একটা ধর্ষণের প্রমাণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যটাকে কি নরক বানিয়েছেন এটা তার প্রমাণ। অভিযোগ যেটা দায়ের করা হয়েছিল সেটা এই যে পরে আপনারা যেটা বলছেন ভিডিও পাওয়া গিয়েছে সে থেকে বোঝা যাচ্ছে অভিযোগটার সত্যতা আছে। এখন তাদের সাজা হতে গেলে এই যে প্রমাণগুলো সেগুলো আদালতে হাজির করতে হবে এবং তারপর এই যে আদালতে যে প্রসিকিউটর যারা থাকেন তারা বিচারকের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। দেখুন, নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে, আর বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে না যে সে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নয়। তিনি নিরাপত্তা রক্ষী ছিলেন, তিনি যে খবর দিলেন না, কেন দিলেন না? আর যদি দিয়ে থাকেন তারপর ভাইস প্রিন্সিপাল কেন সেটা সত্যতা স্বীকার করছেন না, তারা কেন কোনো ব্যবস্থা নেন? এই ব্যাপারগুলো তদন্ত হওয়া দরকার। আইনের কলেজেই যেখানে আইনের ছাত্রী নিরাপদ নয়, সুরক্ষিত নয়, তাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে, তাই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কসবায় যে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে এবং আপনাদের সামনে রাখবো, পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ধৃতের মোবাইলে একেবারে নির্যাতনের সময়ের ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর। লো কলেজে গণধর্ষণের যে অভিযোগ সামনে এসেছে, 7.5 ঘন্টার সিসি ফুটেজ যেমন উদ্ধার হয়েছে, ধৃত একজনের মোবাইলে পাওয়া গেছে নির্যাতনের সময়ের ভিডিও। পুলিশ সূত্রে এমনই খবর, 25শে জুন দুপুর 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত যে সিসিটিভি ফুটেজ সেটাও উদ্ধার হয়েছে। অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে সেই ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। আইনের কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, মিলল নির্যাতনের ভিডিও। নির্যাতনের সময়কার ভিডিও পাওয়া গেছে ধৃত একজনের মোবাইলে, অর্থাৎ যে অভিযোগ বারবার করে আসছিলেন নির্যাতিতা, সেই ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে ধৃতর একজনের মোবাইল থেকে, এমনটাই পুলিশ সূত্রে খবর।